ফিলিস্তিনি মুজাহিদেরা ওই বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে। আপনারা জানেন না কি পরিমাণে যুদ্ধ হচ্ছে, কত শহীদ হয়ে যাচ্ছে। ভিডিওর মধ্যে দেখা যায় যুদ্ধ করতে করতে মুজাহিদরা শহীদ হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে, কত মার কোল আজ খালি হয়ে যাচ্ছে, কত সন্তান আজ এতিম হয়ে যাচ্ছে। সেদিন দেখলাম 22 দিন পরে ফিলিস্তিনের একটা পরিবার ভাত খাচ্ছে। 22 দিন পরে কল্পনা করতে পারবেন তারা বাইতুল আকসার জন্য কেমন ভাবে লড়াই করতেছে। আর আমরা সাধারণ এমন মুসলমান হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে আমরা আসতে পারি না। তার মানে বোঝা গেল আমাদের বিরাট বড় দুর্বলতা। বলেন তো, যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বরামপুরবাসী এই থানার ভিতরে এই এলাকার মধ্যে জিনার পরে কত মানুষ কবর দেশে চলে গেল রে, আর কোনদিন তারা ফিরে আসে নাই। বাজার গো, খুব মনোযোগ দেন। হযরত ওমর বলতেছে, গোলাম তুমি অর্ধেক রাস্তা উটের পিঠে চড়বা, আর আমি অর্ধেক রাস্তা উটের পিঠে চড়ব। বহু দূর পথ অতিক্রম করার পরে বাইতুল আকসায় যখন তিনারা গেলেন, হাজার হাজার মুসলমান খ্রিস্টান বাইতুল আকসায় দাঁড়ায় রয়েছে, খলিফা আসবে। ওরা ভাবছে বিরাট বড় খলিফা হাজার হাজার সৈন্য নিয়ে আসবে, বিরাট বড় গাড়া বনার দিয়ে আসবে। কিন্তু খলিফা সাধারণ বেশে গেলেন। উটের পিঠে চড়া গোলাম উটের রশি ধরে রাখছে খলিফা। বাইতুল আকসা দেখা যায়, মুসলমানরা দাঁড়ানো আছে, খ্রিস্টানরা চিৎকার দিয়ে উঠছে, হা খলিফা এসে গেছে। এমন সময় গোলাম কাঁদে আর বলে, মনিব গো, এখন তো ইজ্জত শেষ হয়ে যাবে। আমি উটের পিঠে চড়া, আর খলিফা উটের রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, গোলাম রে, তুমি যদি উটের রশি ধরো আর আমি উটের পিঠে চড়ি, এই সামান্য রাস্তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আমার কাছে যদি জবাব চাইয়ে বসে, আমি খলিফা ওমর আল্লাহর দরবারে আমানতের জবাব খেয়ানত দিতে পারবো না। গোলাম রে, তুমি উটের পিঠে চড়ে থাকো, আমি উটের রশি ধরে রাস্তায় টেনে টেনে তোমাকে বাইতুল আকসায় নিয়ে যাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমার ঢাকা শহরে কত ধনী ব্যক্তি, বড় বড় বাড়ির মালিক, অনেক মহিলারা কাজের মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে মারে। বাপরে, ওরা গরিব মানুষ, কিছুই বলতে পারে না, বিচার কারো কাছে দিতে পারে না। মা ক্ষুধার অভাবে মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে দিয়েছে। মাঝে মধ্যে দুই একটা খবরে আসে, দুই একটা আসে না। এরকম শত শত কাজের মেয়ে আমাদের বাংলাদেশে ধনী পরিবারের কাছে অত্যাচারিত হয়। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত ধনীরা কাজের মেয়েদের সাথে অমানবিক ব্যবহার করে, কুকুরের মতো আচরণ করে, ওদেরকে মারে পিটায়, ওরা মানুষ না, ওরা সুরের চাইতেও খারাপ। প্রশাসনের উচিত এই সমস্ত মহিলারা যারা কাজের মেয়েদেরকে অত্যাচার করে, ঢাকা শহরে 3 রাস্তার মোড়ে আইনা একবারে ব্যাট দিয়ে কায়দা মতো পিটায় পিটায় ওদের চামড়াগুলি উঠাইয়া দিয়া মানুষকে দেখানো, দেখো এরা কাজের মেয়ে, গরিব মানুষকে অত্যাচার করার জন্য এদের শাস্তি এরকম। এরকম 2-4টা কায়দা মতো কইসে পিটিয়ে পিঠের চামড়া উঠাই দিলে এরকম হাজার হাজার ধনী বেডিরা তারের মতো সোজা হয়ে যাইত। কিছু বেডিগার আচরণ মাফ করে দিবেন মা বোনরা,
ধনী কিছু মহিলাদের আচরণ দেখলে মনে হবে যে এটা কুত্তার সেই তো নিকৃষ্ট, এটা মানুষের বাচ্চাই না, ও মানুষই হইতে পারে, ও মানুষই না, মুসলমান তো পরের কথা, ও মানুষের বাচ্চাই না, ও মানুষের জন্মই না। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। ভস্ম মানে ছাই, ছাইয়ের মধ্যে ঘি ঢাললে যাওয়া আর কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ভাইজান বিশ্বরমপুরবাসী, ফরিদি সাহেব বাড়ি পর্যন্ত যাবে কোনো গ্যারান্টি নাই। আজকে আমি যদি মারা যাই, কালকে সন্ধ্যার আগেই আমাকে দাফন করা হবে, কারণ মানুষ মৃত্যুবরণ করার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, যে পোকাটা দেখা যায় না। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ ছড়িয়ে যায় সারা এলাকায়। লাশ পচে গেছে, মূলত লাশ পচে নাই, পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়ে শরীরে ছড়িয়ে যে গন্ধ ছড়ায়। আমাদের দেশে সুইসে আছে না, সুসা চিনেন? আপনার দেশে কি বলে? ওই ইঁদুরের মতো জিনিস, ঘরের গন্ধ পায়, শিকা। আমাদের ফরিদপুরের ভাষায় গায়ে সুসে, ফরিদপুরের ভাষা গায়ে সুসা, আর আপনাদের এলাকায় বলে চিকা। চিকা যেমন গন্ধ ছড়ায় যায়, এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে গন্ধ ছড়ায়। এই পোকায় রাষ্ট্রপতি চিনে না, প্রধানমন্ত্রী চিনে না, প্রধান সেনাপতি চিনে না, প্রেসিডেন্ট চিনে না, অর্থমন্ত্রীও চিনে না, স্বরাষ্ট্রমন্ত্রীও চিনে না, চেয়ারম্যান মেম্বার আলেম ওলামা কাউরি চিনে না। কোটি কোটি টাকার মালিক বাবা এই পোকায় তারে চিনে না। পোকায় একজনকে চিনে, কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর গোলাম হইয়া, নবীর গোলাম হইয়া কবরে চলে যায়, এই পোকায় এর ধরে না, পছনে তার শরীর লাগে না, গন্ধ তার শরীরে হয় না, মাটিতে তার শরীর খায় না। আল্লাহর ওলি যারা, তাদের ভয় নাই, চিন্তার কারণ নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।